আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যাক, তারপর আমি বাইট দেব। বন্ধুগণ, আমরা আমাদের কলেজ প্রাঙ্গণে সভা ডেকেছি, আর আমরা জানি এখানে উপস্থিত আছেন ডক্টর শঙ্খ রায়চৌধুরী। মাইক্রোফোনের সাহায্যে আমরা ডক্টর শঙ্খ রায়চৌধুরীকে মঞ্চে ডেকে নেব। ডক্টর শঙ্খ রায়চৌধুরী, আপনি যেখানেই থাকুন না কেন আমাদের মঞ্চে এসে উপস্থিত হন। আমাদের মঞ্চে এখন ডক্টর অদিতি রায়চৌধুরী আছেন। আমরা জানি আপনার একটি নির্দিষ্ট কাজ আছে, আপনি সেই কাজ যত তাড়াতাড়ি সেরে ফেলবেন তত তাড়াতাড়ি আমরা আমাদের আন্দোলন গুটিয়ে ফেলতে পারব। আপনি যদি আপনার কথা অনুযায়ী কাজ করেন তাহলে কাল থেকে আমাদের কলেজে নিয়মিত ক্লাস শুরু হবে আর লেখাপড়া শুরু হবে। আমরা সকল শিক্ষক শিক্ষিকার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমাদের কলেজে পঠন পাঠনের যে ক্ষতি হচ্ছে তার দায় আমরা সকলে মাথা পেতে নিচ্ছি। তবে এটাও ঠিক, এছাড়া আমাদের হাতে আর কোনো উপায় ছিল না। স্যার, স্যার শেষ পর্যন্ত ওই বিচ্ছু মেয়েটা আপনাকে দিয়ে সরি বলাচ্ছে, এটা ভাবতে আমাদের খুব আশ্চর্য লাগছে স্যার। স্যার, আমাদের অন্য কোনো স্যাররা তো আর এলেন না, মনে হয় এই দৃশ্যটা দেখতে চান না বা দেখতে পারবেন না বলেই হয়তো এলেন না, কিন্তু আপনি যখন কথা দিয়েছেন আপনাকে তো। দেখুন, আমি কথা দিয়েছি বৃহত্তর স্বার্থের জন্য। আমার একটা সরি না বলার জন্যে এতগুলো ছেলেমেয়ে লেখাপড়ার ক্ষতি হচ্ছে দিনের পর দিন। এটা আমি কোনো মতেই মেনে নিতে পারবো না। আমি জানি আমি কি করছি, আর আমি এটাও জানি আমি ভবিষ্যতে কি করব। আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডক্টর শঙ্খ রায়চৌধুরী। আমি ডক্টর অদিতি রায়চৌধুরীকে অনুরোধ করব আমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দুটো কথা বলার জন্য। আমার প্রিয় ছাত্র বন্ধুরা, শুধু আমার কথা ভেবে আমার সম্মানকে কেন্দ্র করে আমাকে সম্মান দেবে বলে তোমরা যে এতদিন ধরে আন্দোলন করেছো, তার জন্য আমার তোমাদের কাছে কৃতজ্ঞতা শেষ নেই।